বুদ্ধি খাটিয়ে কাজ করলে কম সময়ের মধ্যে সব কাজ করা কিন্তু খুব সহজ হয়ে যায়। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, চারিদিকটা একটা শান্ত পরিবেশ। এর মধ্যে একবার বৃষ্টি থেমে গেছে, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখানে সকালে নাস্তাও বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এই বৃষ্টির দিনে মনে হয় একটু জানালার পাশে বসে বৃষ্টির এই শান্ত পরিবেশ অনুভব করি। কিন্তু আমরা যারা সংসার সামলাই, বৃষ্টি হোক বা রোদ, আমাদের সংসারের কাজ কোনোদিন থেমে থাকে না। দেখি সকালের নাস্তাটা করে নেব, তারপরে রুম পরিষ্কার করব। ছেলে সকালে নাস্তা করছে, তারই মধ্যে জানালার পাশে দেখো বন্ধুরা কত হনুমান এসছে। আর আমরা কিন্তু এই জানালা দিয়ে ওদের কিছু খাবারও দিচ্ছি। অনেকগুলো এসেছে, সবগুলো ক্যামেরাবন্দি করতে পারিনি। এদিকে খুব একটা সাধারণত হনুমান আসে না, ওই একবার চলে আসে। আমাদের যাদের সংসারের অনেকগুলো কাজ থাকে, আমরা কিন্তু প্রতিদিন সকালের মধ্যে বেশ কিছুটা কাজ সেরে ফেলার চেষ্টা করব। কারণ এই সকালটা কিন্তু আমাদের গৃহিণীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ সময়। কারণ এই সকালের সময়টা আমরা যদি বেকার বা এমনি বসে কাটিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের কোনো কাজই ভালো লাগবে না। অনেকেই আছে সকালের দিকে রান্না কমপ্লিট করতে যায় আর বাড়ির কাজ রান্নার পরে করে। তবে আমি মনে করব রান্নাটা একটু লেটে করার সব থেকে বেশি ভালো হবে, কারণ রান্না করতে গেলে বেশ কিছুটা লম্বা সময় চলে যায়। আর এই সকালের দিকে সময়টা শরীরের এনার্জিও লাগে আর কাজ করতে ভালো লাগে। আর তখনই যদি আমরা আমাদের ছোট ছোট কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের অনেকটা সহজ হবে কাজে আর অনেক ভালো কাজ করা যাবে। তাই আমি প্রথমেই সকালের নাস্তা খাওয়ার পরেই তখন থেকে নিয়ে এই কাজগুলোই করিনি। ঘর পরিষ্কার করা, ঘর মোছা, তারপরে কাপড় ধোয়া, ছোট ছোট কাজগুলো সব কমপ্লিট করার পরেই আমি রান্নাঘরে ঢুকলে টুকিটাকি ছোট ছোট অনেক রান্নাঘরের কাজ বেরিয়ে যায়। তাই আমি রান্নাঘরে একবারেই ঢুকি, আর রান্নাঘরে ঢুকলে রান্না করতে গেলে কিন্তু অন্য কাজে হাত ধোয়াই যায় না। এখন তোমরা দেখতেই পেলে আমি আমার ঘরের শোকেসগুলো বা গাছগুলোকে একটু পরিষ্কার করে মোছামুছি করছি আর পরিষ্কারও করছি। আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। আগের ভিডিওয় তোমরা অনেকেই আমার ঘরটা দেখে অনেক ভালো ভালো কমেন্ট করেছো। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই আমার রুমটাকে খুব ভালো করে দেখেছো, আর এগুলো সব আমি নিজে ভালো করে সাজিয়েছি। আর এখানে দেখো পদ্মার যে বেলটা দেখতে পাচ্ছ, সূর্যমুখী ফুল, ওটা কিন্তু খুব ভাইরাল যাচ্ছে, আমি নিজে হাতে বানিয়েছি। সংসারের বাকি টুকিটাকি কাজ শেষ হয়ে গেছে, এবারে চলে এসেছি রান্নাঘরে আর এখানে কিছু রান্না করব। এখানে হাজবেন্ড একটু চিংড়ি মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছগুলো একটু পরিষ্কার করে কেটে নেব। চলো, আমি বটি দিয়েই কাটতে বেশি পছন্দ করি, আর ছুরি দিয়ে চিংড়ি মাছ বা কিছু জিনিস আছে ছুরি দিয়ে কাটতে আমার খুব অসুবিধা হয়। দিয়েও কিছু কিছু জিনিস কাটি, আর যেগুলো যেরকম সুবিধে হয় সেগুলো ওরকমই করি। তো যাই হোক, এখানে আমি চিংড়ি মাছের মাথাগুলো, লেজাগুলো কেটে ফেলে দেব, আর উপরের খোসাটাও কিন্তু ছাড়িয়ে দিচ্ছি। ঠিকই আছে, চিংড়ি মাছের খোসা ছাড়াই না, তবে ছোট ছোট চিংড়ি মাছ হলে খোসা ছাড়াবার প্রয়োজন নেই, আর একটু বড় হলে চিংড়ি মাছের খোসা ছাড়ালেই খেতে ভালোবাসি। আর মেয়ে, ছেলে, হাজবেন্ড সবাই কিন্তু চিংড়ি মাছটা খুব পছন্দ করে, তাই প্রায় আমাদের বাড়িতে চিংড়ি মাছ হয়। এখানে দেখো সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে, অনেকটা চিংড়ি মাছ খোসা ছাড়ানোর পরে একদম অল্প হয়ে গেছে। এবারে এগুলোকে মশলা মাখিয়ে রান্না করে নিয়ে আজকে ওই চিংড়ি মাছের মালাইকারিটাই করব। আমি তেমন বেশি মশলা দিয়ে করি না, বাড়িতে সবসময় কিন্তু চিংড়ি মাছ আলে মেয়ে, ছেলে, হাজবেন্ড বলে মালাইকারিটাই খেতে ভালো লাগে আর মালাইকারিটাই করতে বলে, তাই চিংড়ি মাছ কোনো সবজি বা কিছু করি না, ওই শর্টে মালাইকারি করে দিই। বাড়িতে খাবো তো, তাই বেশি কিছু দিচ্ছি না। ওই চিংড়ি মাছের মালাইকারি করার জন্য কিছু মশলা পেস্ট করে নেব। এখানে একটা মানে বড় সাইজের টমেটো কুচি কুচি করে নিচ্ছি, আর এগুলো কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করব। এটা মিক্সচার মেশিনের জারে দিয়ে দিলাম, আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা ওই একটা করে মানে মাঝখান থেকে কেটে দিলাম। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজও নিয়ে নিয়েছি, পেঁয়াজটাও ছোট করে কেটে দেব। আর জানো তো বন্ধুরা, ব্লেন্ডারে ব্লেন্ড করলে একটু বড় বড় করে যদি কিছু কাটা হয়, তাহলে ভালো করে ব্লেন্ড করা যায় না, আর একটু ছোট ছোট করে কেটে দিলে খুব ভালো করে মিক্স হয়ে যায়। টমেটোটা আর কাঁচা
লঙ্কাটা কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম, আর পেঁয়াজের তো খোসা ছাড়াতে হবে, তাই প্রথমে মাঝখান থেকে কেটে খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নেব। পেঁয়াজে দেখো অনেকগুলো নোংরা রয়েছে, ধুয়ে এবারে কেটে নেব। চপিং বোর্ডের উপরে এবং ছুরিতে পেঁয়াজটা কাটার সময় পেঁয়াজের নোংরা কিন্তু একটু লেগে গেছে, তাই আমি একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, না হলে ওই কিচকিচে ভাব হয়ে যাবে। তাই একটু ভালো করে মুছে তারপরে পেঁয়াজটা ছোট ছোট করে কেটে ওই মিক্সচারের জারে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে। আর ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে যায়, ভিডিওর বিষয়ে কোনো মতামত থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। আর তোমরা যদি আজকে আমার নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো মিক্স করা হয়ে গেছে, খুব ভালো করেও মিক্স হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব, তার জন্য একটু বাড়িতে যে মশলা আছে ওই মশলা দিয়েই করব। এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আর স্বাদ মতো নুনও দেব, দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছটাকে মিক্স করে নেব। আর চিংড়ি মাছটা মিক্স করার পর কড়াইতে তেল দিয়ে তেলের উপরে খুব ভালো করে ভেজে নেব। জানো তো বন্ধুরা, চিংড়ি মাছ কিন্তু খেলে মানে একটু ওই গন্ধ থাকে, আর একটু এরকম তেলের উপরে ভেজে নিলে গন্ধটা কিন্তু চলে যায়। সাধারণত আমরা সবাই কিন্তু মাছ যখন রান্না করি একটু ভেজেই রান্না করি, আবার অনেকেই দেখেছি অনেকে আছে মাছ না ভেজে রান্না করে, জানি না কতটা টেস্ট লাগে, তবে আমি কোনোদিন না ভেজে রান্না করি না। যে কোনোই মাছ হয় আগে প্রথমে একটু ওই তেলের উপরে ভেজে নিই, তারপরে রান্না। চিংড়ি মাছটা বেশ ভাজা হয়ে গেছে, তুলেও নিয়েছি। আর ওই একই কড়াতে একটু তেল দিয়ে আর ওখানে ওই যে মিক্স করে রেখেছিলাম মশলাটা, ওই মশলাটা দিয়ে একটু তেলের উপরে ভেজে নিচ্ছি। তারপরে একটু যখন ওই মশলার গন্ধটা চলে যাবে, তারপরে এতে আবারও একটু একটু করে মশলা দিয়ে আর আমি কষিয়ে নিলাম। তারপরে চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এদিকে তো ভাতটা হয়েই গেছে, কারণ ছেলে তো 11টার সময় স্কুলে গিয়েছে আর মেয়ে 11টার সময় স্কুল থেকে চলে আসি, তার কারণে ছেলে ওই স্কুল যাবার আগে ভাত খেয়ে যায়, তার জন্যই ভাতটা সকাল সকাল করা হয়ে গেছে। মোটামুটি রান্না কমপ্লিট। আর এখানে দেখো কিছু পাকা কামরাঙা এনেছিল, কামরাঙাগুলোর শিরগুলো কেটে নিয়েছি আর এগুলোকে একটু গোল গোল করে কেটে নিচ্ছি, কেটে রেখে দিচ্ছি। ভাত খাবার পরে সবাই একটু একটু করে খাবে, আর এরকম যদি কেটে রেখে দেওয়া যায় ভাত খাওয়ার পরে কিন্তু খাওয়া হয়ে যায়। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক